কি অবস্থা সবার? আমার কোডিং এ আপনাদের স্বাগতম। রিড নিয়ে আগেও ভিডিও বানানো হয়েছে সিএসএস এ। এটা একটু বিস্তারিত আলোচনা করব আর মোহাব্বতের সাথে বোঝার চেষ্টা করব। স্ক্রিনে যে এই কোডটুকু দেখতে পাচ্ছেন এটুকু যদি এক্সপ্লেন করা লাগে তাহলে আপনাদেরকে আমার ধমক দেওয়া উচিত। আশা করি এটা এক্সপ্লেন করা লাগবে না। গ্রিড একটা কন্টেইনার নিছি, ডিভের নাম দিছি গ্রিড কন্টেইনার, তার ভিতরে আমরা কয়টা ডিভ নিছি আরো, এবং ভিতরে কয়টা টেক্সট দিয়ে রাখছি। এখানে পি ট্যাগ ইউজ করা উচিত ছিল, কিন্তু আইলসামি তো, আপনার আইলসামি করেন না কিন্তু আবার। কয়টা টেক্সট দিয়ে রাখছি। আর যদি সিএসএস ফাইলে যাই তেমন বেশি কিছু দেওয়া নাই। গ্রিড আইটেমে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যার কারণে প্রতিটা গ্রিড আইটেমে একটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। তো শুরু করা যাক আমাদের গ্রিড নিয়ে আরেকটু আলোচনা। সর্বপ্রথম যে জিনিসটা করব, ডিসপ্লে গ্রিড। এতে কি হবে? কিচ্ছু হবে না, কারণ গ্রিড ফ্লেক্সের মতো না যে গ্রিড লিখলেই কাজ করবে। তারপরে বলতে হবে গ্রিড টেমপ্লেট কলামস। আগের বার রিপিট নামে মনে হয় কিছু একটা দেখাইছিলাম, কিন্তু ভুলা যান এই মুহূর্তের জন্য, যে আগে আমরা রিপিট দেখছি বা কিছু একটা। এবার একটু ভিন্নভাবে করা ট্রাই করি। কিছু ভ্যালু আমি লিখব, কিন্তু এক্সপ্লেন করব পরে যে কেন ভ্যালুগুলো লিখলাম। তারপরে লিখলাম 150 পিক্সেল, তারপরে শুধু 50 পিক্সেল। ভাই, বুঝলাম না মানে কি। বোঝানোর আগে একটু গ্রিড গ্যাপ দিয়ে নেই। গ্রিড গ্যাপ 5 পিক্সেল, 50 না 5 পিক্সেল। আচ্ছা ঠিক আছে। খেয়াল করে দেখেন আমি টোটাল ভ্যালিউ দিছি 4টা, যার কারণে কলামও হয়েছে 4টা। এক একটা কলামের উইডথ কত হবে সেটা আমি বলে দিছি আলাদা আলাদা করে। 100 পিক্সেল, 250, 150 এবং 50। ভালো কথা বলে দিছি তো, ওই জন্যই তো কলাম হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? যদি প্রথমটা আমি শেষেরটা আমি 50 না দিয়ে, ধরেন আমি 250 দিই, দেখেন একটা ঝামেলা আছে। নিচে এখানে একটা স্ক্রল চলে আসছে, তাই তো? খেয়াল করে দেখেন, এই যে নিচের দিকে একটা স্ক্রল চলে আসছে। আমরা যে স্ক্রল করি এখানে, কিন্তু একটা ওয়েবসাইট তো এরকম হয় না। এই 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 ব্যাপারগুলা কি থাকে? ডেফিনেটলি না। আমরা একটা কাজ করতে পারি। আগের ভিডিওতে রিপিট দেখছিলাম, কিন্তু বিস্তারিত মনে হয় আমি বুঝাই নাই। রিপিট, এটার ভিতরে আমি বলবো প্রথমে কয়টা কলাম চাই। ভালো কথা, কয়টা কলাম আমি চাই? ধরেন আমি 4টাই চাই, কিন্তু আমি চাই প্রতিটা কলামের ওয়েট যেন সেম থাকে, 100 পিক্সেল। তাহলে কি হবে? আমি যদি এবার আম, এতে কি হবে? প্রথমত, প্রতিটা কলাম সেম উইডথ পাবে, বা সেম স্পেস পাবে, সেম জায়গা পাবে। আচ্ছা, তাহলে কি হইল এতে? এতে আমার প্রতিটা কলামকে আমি পার্টিকুলার একটা ওয়েট দেওয়ার কারণে আমি একে ইয়া করতে পারলাম। আমি একে প্রপারলি ম্যানেজ করতে পারলাম। কিন্তু এইখানেও আরেকটা সমস্যা আছে। দেখেন, আবার স্ক্রল চলে আসছে, তাই না? তো রিপিট আমরা কেন ইউজ করব? প্রথমত, সরাসরি ভ্যালু কেন দিব না? ধরেন আমার প্রতিটা কলামের ওয়েট সেম না, এরকম অনেক সিচুয়েশন থাকবে যেখানে আমাকে ভ্যালু আলাদা করে টাইপ করতে হবে, আমি রিপিট ইউজ করতে পারবো না। সিএসএস এ অনেক জায়গায় এরকম থাকে। সিএসএস ভেরি 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 কনফিউজিং। সরি, সিএসএস না, ডিজাইন অনেক বেশি কনফিউজিং থাকে। তো আমরা অনেক সময় মেলানোর জন্য দেখা গেছে বাধ্য হয়ে, বা অনেক প্রয়োজন থাকতে পারে, আমরা ভ্যালু মেনশন করে দেই। কিন্তু রিপিট তখনই ইউজ করব যখন আমি দেখবো যে না, প্রতিটা কলামের ওয়েট আমি সেম দিতে চাই, স্পেস সেম দিতে চাই, তখন রিপিট ইউজ করব। কিন্তু রিপিট ইউজ করার পরে আরেকটা প্রবলেম, এটা হচ্ছে নিচে কিরকম করে যেন আমার একটা ইয়া হয়ে যাচ্ছে, মানে স্ক্রল বার চলে আসতেছে, যেটা আমি চাচ্ছিলাম না। তো এটা না করলে আমি বলতে পারি 1FR, 1FR। এবার দেখেন আমি যদি স্ক্রিন ছোট করি, বাই 1FR মানে কি বলবো, বাট তার আগে দেখেন স্ক্রিন ছোট করলে কোনো স্ক্রল বার নাই। আবার যদি স্ক্রিন বড়ও করি, তারপরেও মানেটা হচ্ছে 1FR। এফআর এর সম্পূর্ণ রূপ হচ্ছে ফ্র্যাকশনাল ইউনিট। একটু ম্যাথমেটিক্যাল বুঝাইতে হবে আপনাদেরকে, একটু গণিতে অঙ্কে চলে যেতে হবে। সমস্যা নাই, হালকা একটা মিনি
অঙ্কের কি বলবো গ্র্যাজুয়েশন করব আমরা, ভয়ের কিছু নাই। তবে কঠিন হবে না, আর এই 1FR এর যে গুরুত্ব সেটা বুঝতে পারবেন। এখন পর্যন্ত ক্লিয়ার? এমন কোনো রিকোয়ারমেন্ট যদি আপনাকে দেওয়া হয় যে আমার কলাম সেম হইতে হবে, কলামের উইডথ সেম হইতে হবে, এবং আমার যেন ইয়া না হয়, আমার যেন ওই নিচে স্ক্রল না আসে, তখন 1FR ইউজ করব। এফআর মানে ফ্র্যাকশনাল ইউনিট। সংক্ষিপ্তভাবে যদি বলি একদম স্ট্রেট ফরওয়ার্ড, এক মায়ের পেটের চাচাতো ভাই আমরা আস্তাগফিরুল্লাহ, সরি, এক মায়ের পেটের ভাই আমরা, আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। আমরা বড় হইলে একসাথে হব, আর ছোট হইলেও একসাথে হব, এরকম একটা কনসেপ্ট। ঠিক আছে, ভালো কথা। তাহলে এই সেম জিনিসটাই যদি ভাই আমি এইখানে দিতাম 1FR প্রথমটাকে, তারপরেরটাকে দিতাম 1 মাই ব্যাড 1.5FR, তারপরে আমি যদি দিতাম 0.75FR, তারপরে আমি যদি দিতাম 0.5FR, তাহলে কি হইতো দেখেন, আমি আলাদা আলাদা ওয়েটও দিতে পারছি, আবার নিচে স্ক্রল বারও আসতেছে না। এবার আমি যদি ছোট করি, নো স্ক্রল বার। এফআর এর মানেটা কি? সিম্পল, একসাথে বড় হব, একসাথে ছোট হব, বুঝতে পারছেন? এইবার আমি চাই ছোট করলে ছোট হবে, ঠিক আছে, কিন্তু পার্টিকুলার একটা রেস্ট্রিকশন তো দিয়ে রাখা উচিত, তাই না? এমন তো আর হবে না যে আমার ছোট হবা, আমার ডিজাইন ভাঙা যাক তবুও তুমি ছোট হও, এমন তো আর করা যাবে না। একটা মিনিমাম ওয়েট ধরেন আমার তো দেওয়া লাগতে পারে অনেক জায়গাতে, যে এর নিচে আমি চাই না হোক। যদি হয় তাহলে আমি অন্য কোনোভাবে এটা হ্যান্ডেল করব, তখন একটা ফাংশন আছে মিন ম্যাক্স, আমরা ওইটা ইউজ করব। হ্যাঁ, এখানে লিখবো রিপিট, তারপরে লিখবো হচ্ছে 1FR, সরি, আমি কয়টা কলাম চাই এটা, যেমন ধরেন আমি 4টা চাই, লিখলাম ফর এক্সাম্পল, 5টা 6টা, আপনার যটা ইচ্ছা লাগে দিবেন। তারপরে লিখবো মিন ম্যাক্স, এইখানে আমি সর্বনিম্ন যেটা সেটা দিব। সর্বনিম্ন কত? ধরেন আমি চাচ্ছি 200 পিক্সেল। তারপরে আমি কত ম্যাক্সিমাম ধরেন আমি চাচ্ছি 250 পিক্সেল। এইবার দেখেন নিচে কিন্তু স্ক্রল বার চলে আসছে, এটা একটা প্রবলেম। মানে এখানে আপনারা এফআর ইউজ করবেন না কি করবেন সেটা একটু ভেবে দেখেন। সিএসএস খালি আমি তো সব হাতে ধরে শিখাইতে পারবো না রে ভাই, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, টেস্টিং করতে হবে। আচ্ছা, এটা দিয়ে হয়, এটা দিয়ে হয় না। আমার এখনো মনে আছে একটা কোর্স করছিলাম সিএসএস এর, 144টা মনে হয় ভিডিও ছিল, ওটা নোটটা এখন আমার কাছে আছে। এতগুলা নোট বানাইছিলাম, এতগুলা, হাতে ধরে তো শিখাইতে পারবে না কেউ। আমি নিজে টেস্টিং করতাম, করে করে নোট রাখতাম, এভাবেই তো সিএসএস শেখা আমার। তো আপনারাও টেস্টিং করবেন। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে আমি যদি ছোট বানাই, সে কিন্তু একটা পার্টিকুলার অ্যামাউন্টের পর আর ছোট হবে না। এখন আমি যদি মিনিমামটাকে একটা কাজ করি 100 দিয়ে দিতাম, তাহলে দেখেন যখন বড় হবে তখন কিন্তু 250 না, আমি একটা কাজ করি এটাকে 150 দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন ডিসপ্লে সাইজটা অতটা বড় না। আচ্ছা, এবার আমি যদি 150 দেখান, স্পেস কিন্তু পাইছে, স্পেস কিন্তু সে অনেকটা আছে ডান সাইডে, কিন্তু তারপরে সে বড় হচ্ছে না, কারণ ম্যাক্সিমাম ভ্যালু তাকে আমি সেট করে দিছি যে আর বেশি বড় কিন্তু হয়েও না তুমি। আবার তাকে যখন আমি ছোট করতেছি তখন কিন্তু সে একটা পার্টিকুলার ইয়ার যাওয়ার পরে দেখেন স্ক্রল শুরু হয়ে গেছে, কারণ এর নিচে তাকে আর আমি ছোট হইতে দিতে চাচ্ছি না। তো দেখেন আপনাদের কিভাবে ভালো লাগে, কিভাবে কাজ করবেন। এইবার আপনাদেরকে আমি একটু একটা ম্যাথ দেখাবো, আর আরেকটা দেখাই গিট টেমপ্লেট রোজ। এবার আমি চাইলে বলতে পারতাম কি বলবো, 100 পিক্সেল, এক্সপ্লেন করা লাগবে কি হইল, 250 পিক্সেল, 150 পিক্সেল, 50 পিক্সেল। আরে ভাই সিম্পল, যেটা কলামের ক্ষেত্রে দিছি রোর ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। আমি যদি নিচের দিক থেকে পার্টিকুলার একটা হাইটও দিতে চাই প্রতিটা রোর জন্য আলাদা আলাদা, তখন আমি গ্রিড টেমপ্লেট রোজ এটা ব্যবহার করব।
তারপরে আবার আরেকটা বিষয় আছে আমাদের, গ্রিড গ্যাপ লিখছি না, আমি চাইলে এখানে আলাদা আলাদা গ্রিড কলাম কলাম গ্যাপ, গ্রিড কলাম গ্যাপ, গ্রিড কলাম গ্যাপ 5 পিক্সেলই থাক, কিন্তু গ্রিড রো গ্যাপ এটা আমি চাই 15 পিক্সেল হোক বা আরো বেশি হোক, 25 পিক্সেল। তা আলাদা আলাদা করে ম্যানেজ করা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন পর্যন্ত আমরা গ্রিড নিয়ে মোটামুটি ক্লিয়ার। এবার আপনাদেরকে একটা ম্যাথ বুঝাই, যদিও দরকার নাই, অলরেডি বুঝে ফেলছেন, আমি তারপরে বুঝাই। 1 FR আর 0.25 FR, এটা দিলে বেসিক্যালি কি হবে আমাকে একটু বলেন তো, এটা মানেটা কি? দেখেন 1 প্লাস 0.25 কত হয়? 1.25 না? এবার সিএসএস কি করবে, প্রথমটাকে সে কতটুকু উইডথ দিবে এটা ক্যালকুলেট কিভাবে করবে? সে প্রথমে ডিভাইড করবে 1 ডিভাইডেড বাই 1.25, তার মানে তাকে 80% একটা উইডথ দিবে। তারপরে সেকেন্ডটাকে, ঠিক আছে, তাহলে 0.25, আপনারা ভাবতেছেন এটা কোয়ে আমি করতেছি, এটা ম্যাকে এরকম করে আসে, নিচে ক্যালকুলেশনের রেজাল্ট চলে আসে, তাই শর্টকাটে দেখাচ্ছি। আলাদা করে ক্যালকুলেটরও বের করতে পারবো, কিন্তু এতে তো আপনারা কই, আচ্ছা ঠিক আছে। এইবার 0.25 ডিভাইডেড বাই 1.25, তাহলে তাকে 20% স্পেস দিবে। তো এইভাবে সিএসএস 1FR-কে ইউজ করে প্রপারলি সুন্দর করে ম্যানেজ করে, আর এটা আমাদের জন্য অনেক সেফ ইউনিট। সেফ ইউনিট মানে মানে পিক্সেল ইউজ না করে আমরা যদি এফআর ইউজ করি আমাদের জন্য অনেক বেটার। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। আচ্ছা, আর কি দেখানো যায় আপনাদেরকে? একটা প্রবলেম যেটা আপনারা খুব বেশি পরিমাণে ফেস করবেন, ক্রেজি অ্যামাউন্টে ফেস করবেন, যেটা কেমনে বুঝায় আপনাদেরকে, অত্যাধিক লেভেলে ফেস করবেন। সেটা হচ্ছে ধরেন আমি আপাতত গ্রিড আইটেমের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি একটু বন্ধ, না বন্ধ না, আমি একটা কাজ করি, গ্রিড রো গ্যাপ যেটা, এটা আমি একটু অফ করে দিই, আপাতত কমেন্ট করে দিই। এবার এই বাকি বাড়তিগুলো আমি কেটে দিই যাতে আপনাদের জন্য বুঝতে সহজ হয়। আইটেম 1 যেটা, এটা হচ্ছে আমার লেফট সাইড, এখানে ধরেন অনেক কন্টেন্ট আছে। ফর এক্সাম্পল ধরে নিলাম আমার লরেম কত 150 আছে। এইবার এই লরেমটাকে আমি বারবার ডুপ্লিকেট করলাম, আমার লেফট সাইড সুন্দর করে আসছে স্বাভাবিক, এবং লেফট সাইড রাইট সাইড পাশাপাশি আসছে, কিন্তু একটা সমস্যা খেয়াল করে দেখেন, ডান সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা এটা বেড়ে গেছে। তো এটা ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে ছোট করবেন? কয়েকটা রাস্তা আছে, তবে আমি প্রিটি শিওর বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা টেলউইন্ড সিএসএস নামে কিছু একটা আছে, সেটা ব্যবহার করবেন। আপাতত শর্টকাটে একটা ট্রিক দেখাই, এগেন কয়েকটা রাস্তা আছে। আমি প্রায়শই যেটা করি, এই যে দেখছেন না এখানে গ্রিড আইটেমকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমি এটা করি না। আমি কি করি, এই গ্রিড আইটেমকে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি আরেকটা ডিভ নেই। ফর এক্সাম্পল নাম দিলাম হচ্ছে ডিভ ক্লাস গ্রিড লেফট আইটেম, ধরেন এটাই নাম দিলাম, তারপরে এন্টার দিয়ে এটাকে কাট করে নিয়ে গেলাম নিচের দিকে গিয়ে এইখানে পেস্ট করে দিলাম। কেমন একটু এই সাইডে আনার দরকার ছিল, তাই না? স্পেসটা কেটে দিই, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, রাইট বাটন যদি ক্লিক করি, এখানে দেখেন ফরম্যাট ডকুমেন্ট, এটাতে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি সব ঠিকঠাকভাবে চলে আসছে। ওকে ফাইন, আমরা এই পি ট্যাগটাকে বন্ধ করে দেই, এটাকে বন্ধ করে দেই, এটাকে বন্ধ করে দেই, এইটাকেও বন্ধ করে দেই, ঠিক আছে, যাতে আমরা কোডটা প্রপারলি দেখতে পারি। ভালো কথা।
সব ঠিকঠাক না, সব ঠিকঠাক না। এবার এই যে গ্রিড আইটেমকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিছি, আবার এটার ভিতরে ওই যে আইটেম টু না, আমি আরেকটা ডিভ নিব এটার ভিতরে, ডিভ প্লাস গ্রিড রাইট আইটেম। তারপরে ধরেন এর ভিতরে আমি কোনো একটা পি ট্যাগ নিলাম বা আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো দিলাম। এইবার আমি আগেরবার কি শিখাইছিলাম, লেফট আইটেম, আগেরবার আমি শিখাইছিলাম না যে কমা দিয়ে ইউজ করতে পারবো আমরা গ্রিড রাইট আইটেম, মনে আছে তো নাকি? আগেরবার বলছিলাম না? আচ্ছা আগের বার একটা ছাড়েন, মনে হয় না আমি কোন ভিডিওতে কইছি। এক কথায় যদি যদি কোনো সিএসএস এর যদি কোনো এরকম সিএসএস এর আম, কি বলে এই ইয়াগুলা আইটেমগুলা বা কোনো প্রপার্টিগুলা কমন থাকে এবং আমি চাই অন্য কোনো ডিভ বা অন্য কোনো এলিমেন্ট বা কাউকে দিতে, তখন কমা দিয়ে আমি তার ক্লাস নেম দিয়ে দিয়ে দিলে অটোমেটিক্যালি সেই ডিজাইনগুলো তার উপরে বসে যাবে। তাহলে আমাকে এই সেম স্টাইলটা দ্বিতীয়বার লিখে ডুপ্লিকেট করার প্রয়োজন নাই। মনে হয় ফ্লেক্সের আগের ভিডিওতে মনে হয় দেখাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন প্রবলেমটা কিন্তু সলভ। এবার আমার যদি কন্টেন্ট আরও বাড়ে, ফর এক্সাম্পল এখানে বাড়ে ইট্যাগ লরেম ধরেন কত 150, সে ততটুকুই ব্যাকগ্রাউন্ড বাড়াবে। হ্যাঁ 150 অনেক বেশি হয়ে গেছে, ধরেন 50, সে ততটুকুই বাড়াবে যতটুকু তার কন্টেন্ট। কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা আমি পুরো ডিভকে দিই নাই, গ্রিড আইটেমকে দিই নাই, তার ভিতরে আরেকটা ডিভ রাখছি, তাকে আমি আলাদা করে ব্যাকগ্রাউন্ড দিছি। তো এই প্রবলেমটা প্রচুর ফেস করবেন, তো মাথায় রাখবেন যাতে প্রোডাকশানে গিয়ে যখন অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন বানাবেন তখন যাতে আপনাদের মাথায় বাড়ি না পড়ে যেটা আসলে আসলো কোথা থেকে, কিভাবে কি হইলো। আচ্ছা এখন আরও কিছু কনসেপ্ট আছে। ভিডিও অলরেডি 17 মিনিট 17 সেকেন্ডের হয়ে গেছে। যদি আপনাদেরকে আমি ইউটিউবে যাই, ঘাম ছুটে গেছে ভিডিও বানাইতে যায়। এখন এইখানে যদি আমি লিখি গ্রিড কলাম বা গ্রিড স্প্যান সিএসএস লিখে সার্চ করি, দেখবেন অনেক ভিডিও আসতেছে। আপনারা বর্তমানে এমন একটা পরিস্থিতিতে আছেন আমি দেখানোর পরে, এখন এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন। আপাতত দরকার নাই, যখন সামনে আমরা প্র্যাকটিক্যালি কোনো প্রজেক্ট বানাবো তখন আমি বলবো যে এই যে মনে আছে গ্রিড দেখার পর আমি মনে করাই দিয়েছিলাম যে আমাদেরকে স্প্যান দরকার হবে। এইবার যান স্প্যানের 2-3টা ভিডিও দেখে আসেন, এই একটা ভিডিও দেখলে এনাফ। এই যে এটা রো কলাম মাপি চাপি বা 2-3টা ভিডিও দেখলে এনাফ। তখন তাড়াতাড়ি করে দেখে আবার প্রজেক্টে ব্যাক করবেন। আর আমি যদি প্রজেক্ট করার সময় ইউজ করি কোথাও তখন আবার না হয় দেখায় দিব, ব্যাস। যেমন ফ্লেক্সের একটা টপিক আমি মিস করছি, ফ্লেক্স 2-1টা মিস করছি, আমি আরও দেখবো, সমস্যা কি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দেখা হবে পরের ভিডিওতে। আর तब तक आप लोग खुश रहे, अच्छे रहे। मुलाकात होगी अगले वीडियो में।